ভাই তোমার কাজ করে কেমন লাগছে? কিউটি পাই খরগোশ পুরোপুরি 20 টাকা। এত বড় আয়না গ্লো করেছে ফ্রিজটা, দারুণ খেতে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে বাড়ির পেছন দিক থেকে ভিডিওটা শুরু করছি। আর আমাদের বাড়ির পেছন দিকটা হলো এখানেই, মানে আমাদের এই যে মাঠটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো পেছনে যাই। আর মা আর বোন দুজন মিলে এই যে এখানে আমাদের ছিম গাছ আছে, সেখান থেকে ছিম তুলছে। এই যে এখানে হয়েছে আমাদের ছিম, ওই যে আরও ছিম আছে, এখান থেকে ছিম তুলছে। আর ওদিকে যে মা তুলছে। আমাদের বাড়ির পেছন দিকটা এখনও তোমাদেরকে শেয়ার করিনি। তো এখানে ওই যে মা আর বোন গিয়েছে ছিম তোলার জন্য। এখানে আছে পুঁইশাক গাছ। পুঁইশাক গাছটা একদম বাজে হয়ে গেছে অবস্থা, কাটা হচ্ছে না, যার জন্য ডালগুলো চিকন হয়ে গেছে। এই আমাদের একটা গোল লাউ দেখো কত বড়। আর এটা আমাদের বিধান রেখে দিয়েছে, এটা থেকে বীজ বেরোলে তারপরে আবার সিজন আসলে তারপরে সে বীজটাকে লাগানো হবে। যেখানে অনেকগুলো একসাথে, প্রত্যেকটা ছিমে কিন্তু বীজ আছে। আর বীজ থাকা ছিম খেতে কিন্তু দারুণ লাগে। অনেকগুলো কিন্তু ছিম তুলেছে এই যে ঠাম্মা আর এই যে পাশের বাড়ির এক দিদি মিলে ছিমগুলো ছাড়াচ্ছে। এতগুলো ছিমের বীজ বেরিয়েছে, এটাতে ডাল করবে। ফ্রিজের যে ভিতরের আইস স্কুপগুলো আছে এইগুলো, প্লাস এখানে আছে আমাদের আইসক্রিমের কন্টেনারটা, এই সব কিছু ধুয়ে দিচ্ছে। আর এখানে আছে ফ্রিজ কভার। এতদিন তো এটা এভাবেই ছিল ঘরের মধ্যে, ধুয়ে রেখেছিলাম, বাট তবু এখন আবার ইউজ করা হবে, যার জন্য আবার ভালো করে ধুয়ে নিলাম। এই যে বালি দিয়ে আরো হালকা অল্প নির্মা নিয়ে নিচ্ছি। আর এই যে ব্রাশ, এটা দেখো এখানে এটা আখের রস বেশ অনেকদিন ছিল, তারপরে এখন চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য। দেখো ফ্রিজটার অবস্থা কি, এদিকেও তো পুরো নোংরা হয়ে গেছে, আর ভিতরটা তো বলতেই হবে না, খুব বাজে অবস্থা, বাজে একটা স্মেল আসছে। এই যে এখানেও দেখো কি অবস্থা হয়েছে, আর এদিকেও সেম একই অবস্থা। পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো জলটা কতটুকু নোংরা। আর এই যে খুব ভালো করে ফ্রিজটাকেও মুছে নিলাম, ফ্রিজ পরিষ্কার। এদিকেও মুছে নিয়েছি, প্লাস পেছনে অল্প মোছার চেষ্টা করেছিলাম, বেশ অনেকটাই ঝুলও বের করতে পেরেছি, ঝুল হয়ে গেছিলো। আর এদিকেও সেম একই অবস্থা। এবার ভেতরটা দেখাই তোমাদের, ভেতরটা কীরকম পরিষ্কার করলাম। এটাও পুরো একদম গ্লেজ দিচ্ছে এখন মোছার পরে। এই যে আগের থেকে বেশ দেখো অনেকটা তফাৎ, এই যে বেশ অনেকটা ক্লিন হয়েছে, অনেকটাই কিন্তু গ্লো করেছে ফ্রিজটা। এগুলোকে মুছে অলরেডি রেখে দিয়েছি। আর এগুলো ছিল সব ফ্রিজের ওপরে, তো এই জিনিসপত্রগুলোকে ভাবছি ভালো করে মুছবো, মুছে তারপর উপরে রাখবো। এই কাপড়টা দিয়ে মুছেছি, আর এটাতে খুব ঝুল পড়ে গেছিলো, এর জন্য ভাবলাম যেটাকে ভালো করে ধুবো নির্মা দিয়ে। খেলনার ঘরটা এখানে টাকাও জমা রাখা যায়, এই ভিতর দিয়ে ঢুকিয়ে এই যে ঘরটার ভিতরে ঢুকে যায়। 5 টাকা, 7, 12 টাকা, 13, 14, 15, 17, 18, 19, 20, পুরোপুরি 20 টাকা। এই যে এদিক থেকে ভরে দিতে হয়, তারপরে পুরোপুরি নিচে চলে যায়। আর এই যে দরজা বন্ধ করে দিলাম, পুরো ক্লিন ঘরটা কিন্তু দেখতে দারুণ লাগে। দেখো এখানে ব্যালকনিও আছে। আর এই যে দরজা, কিউটি পাই খরগোশ এখানে থাকে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে, এই যে এই ময়ূরটা, এবার দুর্গাপুজোর থেকে এটা আনা হয়েছে, বেশ সুন্দর, 30 টাকা করে নিয়েছিল ময়ূরটা। আমার আরেকটা চ্যানেল আছে, নাম হলো রিমা লাইফস্টাইল ব্লগস, আর সেখানে তোমরা কিন্তু আমার দুর্গাপুজোর পুরোপুরি ব্লগগুলো পেয়ে যাবে। ময়ূরের পালক আনা হয়েছিল এবছর, কৃষ্ণ জন্মাষ্টমীতে এনেছিলাম একটা, আর দুটো আগেরই ছিল। ওই যে জন্মাষ্টমী করাতেই ধরো দরকার পড়ে। ফ্রিজের উপরে আমাদের ভালোই, কিন্তু ফ্রিজে আমরা কোনো মাছ মাংস কিছু ভরাই না, সব নিরামিষ ফল রাখা হয় বা মিষ্টি এসব কিছুই রাখা হয়। তো আমরা যে ফ্রিজের উপরে রেখে দিই, তো এটা তো ভালোই জায়গা, যা তো কৃষ্ণ জন্মাষ্টমী আসলেও ব্যবহার করা যায়। ব্যাংকটাকে পরিষ্কার করে নিলে ব্যাস
কমপ্লিট, চকচকা হয়ে গেছে সবগুলো জিনিসপত্র। এবার ফ্রিজের উপরে রেখে দিই। এবার এই কাজগুলোকেও লাগিয়ে দিয়ে এলাম। এই যে বেশ ঠিক আছে, এবার পুরোপুরি ক্লিন, দেখতেও এখন ভালো লাগছে, প্লাস ওই যে বাজে একটা স্মেল ছিল সেই স্মেলটাও এখন আর আসছে না। ভালো হয়েছে, এক কাজে দুটো কাজ হয়ে গেছে। ফ্রিজটাকে পুরোপুরি ক্লিন করার সাথে সাথে এই যে ফ্রিজের উপরে জিনিসপত্রগুলো বেশ ভালো করে ক্লিন করে নিলাম। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন আবার ভাবলাম যে আলমারির উপরে যতগুলো জিনিস আছে সেগুলোকেও পরিষ্কার করি। ভেবেছিলাম করবো না, তো ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে দেখলাম মাত্র 11টা বাজে, তো ভাবলাম পরিষ্কার করি, তারপরে গিয়ে স্নান করবো। এই ধুলোর কাম না করে স্নান করলে খুবই নোংরা লাগবে। এই যে বোন এটা বার্থডেতে পেয়েছিল, বোনের এই টেডি বিয়ারটা এটা মুছে নিলাম। আর এই যে এখানে আছে আমাদের বারবি, এই বারবিটাকেও মুছে নিলাম। আর ওদিকে ওই যে কাপড়গুলো এনে রেখেছি। এখানে পুরো পায়রার পটি আছে, সেখানে সিলিং এর উপরে পায়রায় পুরো একদম বাসা বেঁধেছে, আর আলমারির উপরে পটি পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়। এবার কমই হয়েছে, দুর্গা পুজোতে যখন পরিষ্কার করেছিলাম তখন তো বাপরে পায়রার পটি ছিল অনেক। দুবার আমাদের পরিষ্কার করা হয়েছে সিলিং, যার জন্য এতটা কিছু হয়নি। কাপড়গুলো বের করে নিলাম, এটাও ধুবো, ধুয়ে তারপরে গিয়ে স্নান করবো। সবকিছুকে এখানে মুছে এই যে রেখে দিয়েছি, এদিকে এখানে রেখে দিয়েছি। আর এই যে আলমারি পুরোপুরি ক্লিন, আলমারির উপরটাকেও মুছিয়ে নিয়েছি। তো স্নান আমার কমপ্লিট। আর দেখো আজকে অল্প অন্যরকমভাবে আইলাইনারটা পরেছিলাম। এই সেরেটটা পুরো ঠিকঠাক আছে, বাট এই সেরেটটা কীরকম একটা ঘেটে যাকে বাড়িতে আছে, যার জন্য আর এত ঠিকঠাক করিনি। পাপা এনেছে আজকে অনেক বড় একটা তরমুজ, তো ভাবছিলাম যে দুধ তরমুজ দিয়ে বানাবো আইসক্রিম। আর আইসক্রিমের যে কন্টেনার সেটাও ধোয়া হয়েছে। আজকের যে চিমের বীজগুলো ছিল সেটা দিয়ে আজকে ডাল বানানো হয়নি। আজকে বেশ অন্য অনেক কিছু ছিল, মাছ টাছ ছিল, যার জন্য বানানো হয়নি। তো এই যে এখানে আমি আজকে বরফ বানাতে দিয়েছি। এখানে দুধ দিয়েছি, তরমুজ আর দিয়েছি চিনি, আর পাপার জন্য এক্সট্রা করে বানালাম, এটাতে চিনি নিই। ঠিক আছে, রেখে দিই 24 ঘন্টার জন্য। আর হে এত বড় আয়না, এটাকে কিন্তু একদিনে ইউজ করা হয়নি, একটু উপরে রেখে দিব। ভাই তোমার কাজ করে কেমন লাগছে? এটা হচ্ছে আমার ছোট দিদির ফটো। আর এখন আর কাজ করতে ভালো লাগছে না, তাই ওকে এখানে কি জানি বানাচ্ছে। কি বানাচ্ছিস? নৌকা বানাচ্ছে। কি বানাচ্ছে? নৌকা। নৌকা না লঙ্কা, কি বলবো? নৌকা। এদিকে রেখেছি বারবিটা, আর এদিকে ওই পুতুলটা, কেকটাসটা, এখানে এই যে সাইকেল চালানো মেয়েটা আছে, আর এই যে এখানে আছে টেডি বিয়ার, এখানে একটা টেডি বিয়ার, আর বোনের ছবিটা। এই হলো সাজানো গোছানো কমপ্লিট। আমারই খুবই শান্তি লাগছে, কারণ গুছিয়ে নিয়েছি। এত টাইম ধরে গোছাবো ভাবছিলাম, বাট ফাইনালি গোছানো হয়ে গেছে, তো এবার কমপ্লিট। আমাদের যে আইসক্রিম বানানো হয়েছিল সেখান থেকে যে আইসক্রিমগুলো এখন বের করেছি, বেশ অনেকটাই ফ্রিজার হয়েছে। এই যে দেখি আইসক্রিমগুলো, এই যে দেখা ভালো করে। হ্যাঁ এই যে দারুণ হয়েছে। আর এই যে এটা আমি বের করে নিয়েছি, দারুণ হয়েছে আইসক্রিমগুলো। সবগুলো চেষ্টা করছি কিন্তু খুলছে না। আইসক্রিমটা এবার খেয়ে দেখি। দারুণ খেতে, পুরো তরমুজ দিয়েছিলাম না, দুধ, তরমুজের ফ্লেভারটা আর প্লাস চিনি, সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে খেতে। তোমরাও বানিয়ে খেতে পারো।